হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ভ্লগ। তো আজকে হচ্ছে একটা বিশেষ দিন। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের যাব আর কি আমাদের গাড়ির ডেলিভারি নিতে। তো তার আগে সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সারছি আস্তে আস্তে, কারণ দুপুরের দিকে বেরোবো। ঝিনুককে একদম খাইয়ে নিয়ে আমরাও লাঞ্চ করে তারপরে বেরোবো। তো এখন আপাতত ঝিনুকের মাছের ঝোলটা রান্না করছি। এটা ঝিনুকের মাছ ভাজা হচ্ছে, ওর মাছের ঝোলটা রান্না করে নেবো। এটা শিঙি মাছ, এটা রান্না করে নেব। আর এখানে মা এসছে, মার বসে বসে রোদ পোয়াচ্ছে বারান্দায়, আমি একটুখানি ওয়াশিং মেশিনে কাছাকাছি করছি। আর বাবাও আসবে একসাথে, এদিক থেকে বেরোবো। আর আমার মা বাবা বারাসাত থেকে আসবে, বারাসাত থেকে এসে এখান থেকে একবারে আমরা যাব গাড়ির ডেলিভারির ওখানে। তো তার আগে যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো সেরে ফেলছি, কারণ এরপরই কালকে আমাদের আবার যাওয়ার প্ল্যান আছে হচ্ছে শান্তিনিকেতন। তো আমাদের সমস্ত কিছু একসাথেই কাজগুলো সারতে হচ্ছে পরপর, না হলে সমস্ত কিছু দেরি হয়ে যাবে। তো এখন আমার স্নান হয়নি, তো স্নানটা করতে একটু বেলাই হবে, কিছু করার নেই। তো আস্তে আস্তে সমস্ত কাজকর্ম সেরে নিই। মাম্মাকে ঘুনু পাড়াচ্ছি, এখন ওকে ঘুনু পাড়িয়ে অনেকগুলো কাজ আছে, সেই কাজগুলো আমাকে করতে হবে। ওর মাছের ঝোল রান্না করতে হবে, অনেক কাজ, কাচাকুচি করতে হবে। বলো মাম্মা ঘুমিয়ে পড়ো শোনা, ঘুমো। ঠিক আছে, বন্ধ করে দিচ্ছি মোবাইল, ঘুমো। সব রেডি হয়ে গেছি। এইদিকে আমার মা বাবাও চলে এসছে, এই যে বাবা মা, আর এইদিকে ঝিনুকও রেডি হয়ে গেছে, মা এইদিকে বাবা সব রেডি হয়ে গেছে। আর ওখানে সুকৃত রেডি আছে, সুকৃতের রেডি হওয়া শেষ হচ্ছে না, আমাদের সবার হয়ে গেল, ওরা রেডি হওয়া শেষ হচ্ছে না। এবার আমরা বেরোবো, উবেরও চলেছে, উবের আধ ঘন্টা ওয়েট করছে, কত যে ওয়েটিং চার্জ নেবে জানি না। যাই, এবার আমরা বেরোই আস্তে আস্তে। তো এই যে আমরা বেরিয়ে গেছি। তো এখানে আমরা তিনজন আছি, আর সামনের সিটে আমার বাবা আছে, আর ওই বাবা আর সুকৃত বাইকে করে আসছে। তো এই যে ঝিনুক, হ্যাঁ শ্বশুর বাবা আসছে। তো আমরা এবার এখন যাচ্ছি, আমাদের অনেকটা লেট হয়ে গেছে। এই বাচ্চাকে সামলে বেরোতে মানে যা তা অবস্থা, আজকে একদম বেকার লেট হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি, রাস্তায় যেন কোনো জ্যাম ট্যাম না পাই, নাহলে একদম কেলেঙ্কারি হয়ে যাবে। এটাই, এখানে গাড়ি ডেলিভারির সমস্ত ফর্মালিটিগুলো কমপ্লিট করা হচ্ছে। এটা হচ্ছে গাড়ির ইন্স্যুরেন্স, হন্ডা ইন্স্যুরেন্স, এখানে বাম্পার টু বাম্পার। চলে এসেছি হন্ডা শোরুমে, আর ওইখানে আমাদের গাড়ি রাখা, ওই যে। আর ঝিনুকা এসছে, ঝিনুকের সমস্যা হচ্ছে মুখের মধ্যে না কিছু অ্যালার্জি বেরিয়েছে, এটাই হচ্ছে প্রবলেম। কালকে আবার বেরোনো আছে, কী করে ডাক্তার দেখাবো, কী করবো কিছু বুঝতে পারছি না। তো আপাতত আমরা এসেছি, এখন সমস্ত ফর্মালিটিসগুলো হলো, একদম কমপ্লিট হলো। আর এখন হচ্ছে কি আর করার আছে দেখি, তারপরে গাড়ির মুখ দেখবো। সবাই এসো। আমাদের গাড়ি, আর আমাদের গাড়ি হচ্ছে হন্ডা অ্যামেজ। আর এই রেড কালারটাই আমরা নিয়েছি, কারণ আমার তো রেড কালার ভীষণ পছন্দ। এটা হচ্ছে গাড়ির ইন্টেরিয়রটা। ঝিনুকের একটা অ্যালার্জি মতন বেরিয়েছে, ওকে আজকে আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। পুরো মুখটাতে বেরিয়েছে, এত বিরক্ত লাগছে না, ভালো লাগছে না, এটা বলতে হবে, মনটা খারাপ লাগছে। এটা বলতে হবে সকালে যেতে গেছিলাম, ঘন্টায় বেড়ে যাচ্ছে। চুলটা টেনে মুখে, হ্যাঁ এটা রয়েছে আপনার গাড়ির মেনটেন করে। ঝিনুকও ঝুঁকে ঝুঁকে দেখছে।
হুইল চেঞ্জ এভরিথিং, গাড়ি টায়ার চেঞ্জ করার যা যা জিনিসপত্র দরকার। পাটা ঠিক যাচ্ছে তো, সামনে আছে পাটা ঠিক যাচ্ছে তো। হ্যাঁ, পায়ের অসুবিধা কি ব্যাপার? তুমি চাপবে মাম্মা, তুমি চাপবে? ওকে তো একটা নেওয়াই হয়নি গাড়িতে। তো হলো, গাড়ির ডেলিভারি পেলে? খারাপ হয়ে গেল মেয়েটার জন্য। হ্যাঁ, মেয়ের মুখটায় কি বেরোলো, একটা মুখের একদিক পুরো ফুলে গেছে। সরে যাও বাবা, সরে এসো, সরে এসো গাড়ির সামনে। গাই তো, হ্যাঁ এটা গাই আমাদের, এটা আমাদের গাই মাম্মা। শুধু তোমার মুখে ওগুলো বেরিয়েছে, আমার মন খারাপ হয়ে গেছে। এটা আমাদের গাই, এটা আমাদের গাই। তো কি মজা, ওর খুব আনন্দ। আমার মনে হচ্ছে তাই ব্ল্যাঙ্কেটের জন্য হয়েছে। ও এখন না না, এটা তো সকাল থেকে হয়েছে ওর। ও এটার মধ্যে গাড়ির মধ্যে যাওয়ার চেষ্টা করছে, ওর খুব গাড়ির মধ্যে যাওয়ার জন্য ছটফট করছে সুকৃতকে ঢুকতে দেখে গাড়ির মধ্যে। এই যে মা বাবাকে দাঁড় করিয়ে এবার ফটো তুলছি আর ভিডিও করছি। এবার নতুন গাড়িতে উঠছি, মা উঠে পড়েছে আর স্টার্ট হচ্ছে। প্রথমে যাবো একটু মন্দিরে পুজো দিতে গাড়িটাকে নিয়ে, তারপরে সবকিছু বাকি কাজ। হ্যাঁ, সব একসঙ্গে লক করে দিয়েছে, সব লক। এই যে দাদা গাড়ি চালাচ্ছেন আর সুকৃতার বাবা বাইকে করে যাবে। বাবা ওখানে দাঁড়িয়ে আছে, ওরা বাইকে করে যাবে। মা একদম চাইছিল না সুকৃত বাইকে করে যাক, কিন্তু বাইকটা তো ওই চালাতে পারে, সুতরাং বাইকে ওকেই যেতে হবে। ফালতু আর উবের করলাম না, ওর গাড়ি ও তো চড়তেই পারবে। এই দাদা চালাচ্ছে, ও আমাদের ভিডিও করছে, আমি ওদের ভিডিও করছি। টাটা টাটা। যে সব এই দেখো, মেয়ে ঘুমিয়ে পড়েছে ঠাকুমার কোলে, এই যে বাবা মারা বসে আছে। ঝিনুককে বাড়িতে এসে একটু খাইয়ে দিলাম, তারপরে এখন গাড়ির পুজোটা দিতে যাচ্ছি। গাড়িতে চেপে গেছে, আমিও চাপছি গাড়িতে। আমাদের বাড়ির সামনেই একটা মন্দির আছে, সেই মন্দিরেই পুজো দেব। তো ঝিনুককে আগে বাড়িতে এসে খাইয়ে নিলাম, কারণ অলরেডি একটুখানি লেট হয়ে গেছে, বাইরে বসে আর খাওয়ালাম না। আবার ঘ্যান ঘ্যান যদি করে, ওর জন্য একদম মন্দিরে যাওয়ার আগে একদম বাড়ি থেকে খাইয়ে তারপরে আমরা বাড়ির সামনে সিদ্ধেশ্বরী কালীবাড়ি আছে, সেখানে গিয়ে পুজো দেবো। সিদ্ধেশ্বরী কালীবাড়ি চলে এসেছি। এই যে মা বাবা, এই যে আমার বাবা, এই যে আমার শ্বশুর মশাই, আর এই যে ছোট সদস্যর বাবা, সবাই মিলে পুজো দিতে চলে এসেছি গাড়ি নিয়ে। আর এই যে আমাদের সিদ্ধেশ্বরী কালীবাড়ি। এখন আমরা সিদ্ধেশ্বরী মন্দিরে এসেছি গাড়িটা পুজো দিতে। আমার না মনে হচ্ছে এখন গাড়িটা লেগে না যায়, কত ধাক্কা পাক্কা লেগে সাইডে। আমার এখন সবসময় মনে হচ্ছে পাশ থেকে কোনো সাইকেল টাইকেল গেলে মনে হচ্ছে স্ক্র্যাচ না পড়ে যায়, কিন্তু আমাকে মনটাকে শক্ত রাখতে হবে। নতুন গাড়ি তো, এখন থেকে শুরু করে দিয়েছে। দরজা আস্তে খোলো, দরজা লেগে যাবে দেয়াল, কি করা যাবে। কি করছো? মেয়ে ঘুম পেয়ে গেছে গো, মেয়ে ঘুম পেয়ে গেছে। কি রো এই ঝিনুক, মেয়েকে প্রথমবার মায়ের দর্শন করাতে নিয়ে এলাম।
মা, দুই মা রয়েছে। বাবা কই? তো অনেক দিন বাদে মায়ের মন্দিরে আবার পুজো দিতে এলাম। পুজো দিতে এসে কিন্তু খুবই ভালো লাগছে, মনটাও খুব ভালো লাগছে। মানে অনেক দিন ধরেই ভাবছিলাম এখানে পুজো দিতে আসবো, কিন্তু কিছুতেই আসা হচ্ছিল না। তো আলটিমেটলি আমরা মায়ের কাছেও পুজো দিতে পারলাম। গাড়ির পুজো হচ্ছে। আর এসবের ফাঁকে আপনাদের সঙ্গে একটা কথা শেয়ারই করা হয়নি, আর সেটা হচ্ছে যে ঝিনুককে যে ডক্টরকে আমরা দেখাই, ওনাকে ঝিনুকের এই অ্যালার্জির ফটো তুলে আমরা পাঠিয়েছিলাম। তো উনি হোয়াটসঅ্যাপে মেডিসিন দিয়ে দিয়েছেন। তো সেই মেডিসিনই আমরা খাওয়াবো, কারণ এখন উনি অ্যাভেলেবেলই নন। কালকে অ্যাভেলেবেল হবেন সকালবেলা। তো আমরা তো থাকবো না, বেরিয়ে যাব, সেই জন্য এই মেডিসিনটা খালেই উনি বলেছেন ঠিক হয়ে যাবে। এখানে গাড়ির পুজো হচ্ছে, আর এখানে আমরা মোটামুটি ফুল ফ্যামিলি রয়েছি। অ্যাকচুয়ালি আমার দিদিদেরও আসার কথা ছিল, কিন্তু দিদিরা আসতে পারেনি। ঠিক আছে, মা বাবারা এসছে, এটাও অনেক বড় ব্যাপার। তো মা বাবাদের আশীর্বাদে পুজোটাও ভালোভাবে হয়ে যাচ্ছে। আর বুজুনও আসতে পারেনি, কারণ বুজুনের আজকে অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং পড়ে গেছে। তো সেই মিটিংটাকে অ্যাটেন্ড করতেই হবে, সেই জন্য ও আসতে পারে। জল চাকাতে দিয়ে দিন, চল। বললাম না ছুটছে, শুকিয়ে নারকেল নিয়ে ছুটছে। তো এখানে 4টে চাকাতেই লেবু দেওয়া হয়েছে। এই লেবুটার উপর দিয়েই চাকাটা নিয়ে যেতে হবে, আর সেই কাজটাও সম্পূর্ণ হলো। পুজোর সমস্ত কাজ এভাবে সম্পূর্ণ হয়ে গেল। পুজো টুজো দিয়ে আমরা বাড়ি চলে এসেছি। এই যে এখানে সুকৃতা ঝিনুকের অবস্থা টাইট, ওর ঘুম পেয়ে গেছে ভীষণ। মানে আমি অনেকক্ষণ বাদে ব্লগটা শ্যুট করছি, কারণ কালকে যেহেতু শান্তিনিকেতন যাবো, এই বুঝুন দেয় বাবা কি বলছি, তো শান্তিনিকেতন যাবো। তো মেয়ের কদিন আগে 2টো সোয়েটার কিনেছিলাম, তো আমাদের একটা একটুখানি ছোট হয়েছে, মানে একটুখানি মোটা টাইপের। তো সেটা পাল্টাতেও গেছিলাম, এই ইলেকট্রিকের সুইচের কাছে যাচ্ছে। তো এই সব করে একটুখানি দেরি হয়ে গেছে। আর এসে একটুখানি যেহেতু যে বেরোনোর আছে, তো একটুখানি লাগেজ সব গোছাচ্ছিলাম, প্যাক করছিলাম। তো এই যে দেখাই অবস্থা, এই যে সব একদম ছত্রাকার করা আছে, এখনো সব গোছানো হয়নি। তো এগুলো সব গোছাচ্ছি। আর এবার ঝিনুকে খাইয়ে দেবো, ডিনার করিয়ে দেবো, করিয়ে টরিয়ে তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেবো। কারণ কালকে আমাদের তো সকাল সকাল বেরোতে হবে না, উঠতে হবে ঘুম থেকে, সমস্ত কিছু রেডি করে তারপর বেরোতে হবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকে আমাদের জন্য একটা খুবই স্পেশাল ডে, আমাদের দিনটাও সত্যি সেই জন্য খুবই ভালো কেটেছে। তো কালকে আমাদের নিজেদের গাড়ি করেই আমরা যাচ্ছি। অ্যাকচুয়ালি গাড়ির ডেলিভারি নেওয়ার কথা ছিল আর কদিন আগে, তো সেটা হয়নি বলে আজকে একটুখানি হচপচ হয়ে গেছে সবকিছু। তো যাই হোক, শেষ ভালো যা সব ভালো, তার গাড়ির ডেলিভারি আলটিমেটলি হয়ে গেছে। আর আমাদের গাড়ি করেই আমরা ঘুরতে যাচ্ছি। তো যাব হচ্ছে শান্তিনিকেতন। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার গলা একদম ভেঙে গেছে, তার জন্য ক্ষমা করবেন।